অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন গণিত বইয়ের অধ্যায় ১ এর অনুশীলনী ১ এর ৯ ও ১০ নম্বর প্রশ্নের আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো আমরা শুরু করি। প্রথমেই প্রশ্ন ৯। এখানে লক্ষ্য করো যে তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো। এখানে ক নাম্বার প্রশ্নে আমরা ক নাম্বার প্রশ্নের উত্তরটি বের করব। এখানে লক্ষ্য করো যে ৭ এবং ৭ থেকে ১২ এই দুটির মধ্যে ব্যবধান হলো ৫। তারপরে আমরা আবার দেখি এই ১২ থেকে ১৭ এর ব্যবধান। এখানেও দেখা যাচ্ছে ব্যবধান হলো ৫। এবারে দেখি ১৭ থেকে ২২ এর ব্যবধান। এখানেও ব্যবধান হলো ৫। আবার ২২ থেকে ২৭ এর ব্যবধান। এখানেও দেখা যাচ্ছে ব্যবধান ৫। অর্থাৎ প্রতি ক্ষেত্রেই ৫ করে ব্যবধান হচ্ছে। পরবর্তী সংখ্যাটির ব্যবধান হচ্ছে ৫। তাহলে এই হিসাবে পরবর্তী দুইটি সংখ্যা হবে ২৭ যোগ ৫ এবং অপরটি তার পরের সংখ্যার সাথে আরো ৫ যোগ হয়ে সংখ্যাটি হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে পরবর্তী সংখ্যা দুটি পরবর্তী সংখ্যা দুটি যথাক্রমে একটি হলো ২৭ যোগ ৫ এবং অপরটি হলো ২৭ যোগ ৫ যোগ ৫। বা আমরা ২৭ আর ৫ যোগ করলে পাই ৩২ এবং অপরটি হবে তার সাথে আরো ৫ যোগ করলে যা হয় ৩৭।
আমরা ক নাম্বারের সমাধান করলাম। এবারে দেখি খ নাম্বারে কি করা হয়েছে। খ নাম্বারে লক্ষ্য করো, এখানে যে ব্যবধানটা রয়েছে তা হলো 6 এবং 17, এর মাঝখানে ব্যবধান হলো 11। আবার 17 থেকে 28 এর ব্যবধানও একই রকম ভাবে 11 করে। তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি 11, এখান থেকে 28 এর ব্যবধানও 11, 28 থেকে 39 এর ব্যবধান 11 এবং 39 থেকে 50 এর ব্যবধানও 11। আমরা এখানেও পেলাম ব্যবধান 11। তাহলে পরবর্তী সংখ্যা দুটি এরকমই হবে। পরবর্তী সংখ্যা দুটি যথাক্রমে হবে 50 যোগ 11 এবং 50 যোগ 11 যোগ 11, বা প্রথমটা হলো 50 আর 11 তে হয় 61 এবং পরেরটা 61-র সাথে আরো 11 যোগ হলে যা হয় তা হলো 72। তাহলে পরবর্তী সংখ্যাটি আমরা পেয়ে গেলাম, একটি 61 এবং অপরটি হলো 72। এরপরে আমরা দেখি পরের প্রশ্ন। 10 এর দুইটি প্রশ্ন রয়েছে, এই দুটি প্রশ্নের সমাধান আমরা করব। আসো আমরা শুরু করি। দশ নম্বর প্রশ্নের সমাধানে আসি। এখানে লক্ষ্য করো, নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি? প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ক নাম্বার, প্রথমে আমরা ক নাম্বারের সমাধান করি। আমরা ক নাম্বারে শুরু করব। এখানে 2 হলো পূর্ববর্তী দুইটি সংখ্যার যোগফল। এখানে 2 হলো পূর্ববর্তী দুইটি
সংখ্যার যোগফল বা সমষ্টি। সমষ্টি লিখি সমষ্টি, তা হলো ব্র্যাকেটের ভিতরে আমরা এটা করি 1 যোগ 1 তারপরে আছে 3। 3 হলো একই রকম পূর্ববর্তী দুটি সংখ্যার সমষ্টি, এবং তা হলো 1 আর 2। 1 যোগ 2। এভাবে এখানে এর মাধ্যমে আমরা দেখি যে এটি একটি ফিবোনাক্কি প্যাটার্ন। ফলে তালিকার পরবর্তী সংখ্যাটি হবে এভাবে। আমরা যদি দেখি যে 13 হলো এখানে লক্ষ্য করুন যে এখানে 13 হলো পূর্ববর্তী দুইটি সংখ্যার সমষ্টি, আর তা হলো 5 এবং 8। অতএব প্যাটার্নটি একটি ফিবোনাক্কি প্যাটার্ন। ফিবোনাক্কি প্যাটার্ন। অতএব পরবর্তী সংখ্যাটি হবে এই তালিকার পরবর্তী সংখ্যাটি হবে অতএব তালিকার পরবর্তী সংখ্যাটি হবে 13 এবং 8 এর সমষ্টি। 8 যোগ 13 সমান 21। তাহলে আমরা ক এর সমাধান করে ফেললাম। এবারে আমরা দেখব খ। আমরা এই খ নম্বর প্রশ্নের সমাধান করব এখন।
খেয়াল করো এখানে খতে একই রকম ভাবে আমরা যদি দেখি যে 4 বিয়োগ 4 সমান কত হয়, আমরা এভাবে যদি লিখি যে এখানে 4 বিয়োগ 4 সমান হলো 1। তারপর যদি আমরা লিখি 5 বিয়োগ 4 5 বিয়োগ 4 সমান পাওয়া যায় 1। তারপর যে সংখ্যাটি রয়েছে 6, তাহলে 6 বিয়োগ 5 সমান বিয়োগফল 1। তারপরে যদি দেখি যে সংখ্যাটি রয়েছে 8 8 বিয়োগ 6 সমান হলো 2 এবং তার পরবর্তী সংখ্যার ব্যবধান এখানে আছে 11 বিয়োগ 8 সমান হলো 3। এখানে আমরা এরকমটি পেলাম। অর্থাৎ প্রতি ক্ষেত্রে এখন আমরা ব্যবধান যেভাবে পেয়েছি, এখানে দুঃখিত, 4 থেকে 4 বিয়োগ করলে ব্যবধান পাওয়া যায় 0। আমরা এটা খেয়াল করি যে 4 বিয়োগ 4 0, 5 বিয়োগ 4 1, 6 বিয়োগ 5 1, 8 বিয়োগ 6 2 এবং 11 বিয়োগ 8 3। আমরা এই পার্থক্যগুলো পেলাম। আর এই পার্থক্যের প্যাটার্ন হলো এরকম। পার্থক্যের প্যাটার্ন আমরা ধরতে পারি 0 1 1 2 3 এইভাবে অসীম পর্যন্ত পাওয়া যাবে। সেক্ষেত্রে আমরা দেখি স্পষ্টতই এটি একটি ফিবোনাকি প্যাটার্ন। স্পষ্টতই তো এটি একটি ফিবোনাকি প্যাটার্ন। আর ফিবোনাকি প্যাটার্নে আমরা যা জানি তা হলো যে পূর্ববর্তী দুইটি সংখ্যার যোগফল হয় পরবর্তী সংখ্যাটি। তাহলে আমরা এখানে ফিবোনাকি প্যাটার্নের পরবর্তী সংখ্যাটি বের করি। ফিবোনাকি প্যাটার্নের পরবর্তী সংখ্যাটি হবে
2 আর 3 যোগ করে যা হয় তা হলো 2 যোগ 3 সমান 5। তাহলে ফিবোনাকি প্যাটার্নের পরবর্তী যে সংখ্যাটি হবে, অর্থাৎ এখানে পার্থক্যের যে প্যাটার্নটি 0 1 1 2 3, তারপরের সংখ্যাটি হবে 5। আর মূল প্যাটার্নের শেষ নম্বরের সাথে এই 5 যোগ করলে আমরা পাবো আমরা কথাটা লিখি মূল প্যাটার্নের শেষ সংখ্যার সাথে এই 5 যোগ করে পাই শেষ সংখ্যাটি হলো 11। এর সাথে আমরা যদি 5 যোগ করি তাহলে পাই 16। অতএব পরবর্তী নম্বরটি হলো 16। অতএব মূল প্যাটার্নের পরবর্তী সংখ্যাটি 16। পরবর্তী সংখ্যাটি 16। আর এর মধ্য দিয়েই আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। Thank you very much for watching and keep watching for the next video. Assalamu alaikum wa rahmatullah.